আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সকলে ভালো আছেন। সকলকে জানাই আমার বার্ডসল্যান্ড পেজে স্বাগত। দর্শক দেখতে পাচ্ছেন আমি আমার পাখির রুমে অবস্থান করতেছি। সো দর্শক, আজকে সন্ধ্যায় পাখির রুমে কাজ করতে করতে আমার একটা বিষয় হুট করে আমার নজরে আসে, আর সেই বিষয়টি দেখে হুট করে আমার মনটা অনেকটাই খারাপ হয়ে যায়। আসলে ওই বিষয়টি নিয়ে আমি কিছু বলতে চাইছিলাম না, কিন্তু আপনার যেই ব্যবহারে আমি এই কথাটা বলতে বাধ্য হলাম। আজকে সন্ধ্যায় হুট করে আমার একটি পোস্টে কমেন্ট করে এক ভাইটি কমেন্ট করে আমি নাকি তার টাকা নিয়ে আমি পাখি দেই নাই। আসলে ভাইটি আমার কাছে পাখি অর্ডার না করে বার্ডস বিডি নামে একটি পেজে পাখি অর্ডার করছিল, আর বার্ডসল্যান্ডে এসে বলে আমি নাকি টাকা মেরে দিছি। আসলে অন্যের কথাই তো কান দিয়ে কোনো লাভ নাই। আপনার চলতে গেলে আপনার মানুষের কথা এড়িয়ে চলতে হবে অবশ্যই, কারণ আপনি যখন ভালো কিছু করতে যাবেন আপনাকে দেখে অনেক মানুষ হিংসা করবে, আর এইসব লোকদের সাথে পেঁচাল না পেরে আপনার এড়িয়ে চলাই অনেকটাই ভালো। আর আজকের এই কমেন্টটা পাওয়ার পর আসলে আমার মনটা অনেকটাই খারাপ হয়ে যায়। আর আপনারা আমার বার্ডসল্যান্ডের উপর আসলে আস্থা রাখতে পারছেন কিনা এটা আমার কমেন্টে জানাবেন। আর আমার কাছ থেকে যারা পাখি নিয়েছেন তারা আমার পাখির কোয়ালিটি সম্পর্কে একটু ধারণা দিয়ে যাবেন, যাতে আপনাদের কমেন্টের ফলে মানুষ ফেক পেজ থেকে দূরে থাকতে পারে, আর আমার বার্ডসল্যান্ডে একটু আস্থা রাখতে পারে। আর যারা আমার বার্ডসল্যান্ডে পেজের উপর বিশ্বাস রাখতে পারেন এবং আস্থা করেন তাদেরকে আমার অন্তরস্থল থেকে জানাই প্রাণ ঢালা ভালোবাসা ও শুভেচ্ছা। আসলে এই অল্প সময়ে আপনাদের কাছ থেকে যে পরিমাণ ভালোবাসা আমি পেয়েছি তা ভাষায় বলে প্রকাশ করতে পারবো না। আসলে বার্ডসল্যান্ডে আপনারা সাপোর্ট না করলে হয়তো বার্ডসল্যান্ড এত দূর আসতে পারতো না। আসলে আপনাদের কাছ থেকে অনেক ভালোবাসা পেয়েছি বলে আমি বার্ডসল্যান্ড পাখির জগতে এখন পর্যন্ত আছি। আর আপনাদের ভালোবাসা যখন থাকবে না আমি অবশ্যই পাখির জগৎ থেকে সরে যাব। তো চলুন আজকে আপনাদের একটি গল্প শোনানো যাক। আমি যখন পাখি পালন শুরু করি 2017 সাল, তখন আমার শুরু বাজরিগার পাখি দিয়ে। আর আমার কিছু কবুতর ছিল, এর পাশাপাশি আমার কিছু ককাটেল ছিল, সেগুলো থেকে আমি ভালো রেজাল্ট পাইছিলাম না। এক্ষেত্রে আমি পাখিগুলো সেল করে দেই। সে সময় আসলে সত্যি কথা বলতে গেলে 2017 সালে আমার পাখি সম্পর্কে কোনো ধারণা ছিল না। এই জন্য আমি পাখি দোকানে কোনো পাখি পছন্দ হলে আমি সরাসরি দোকান থেকে পাখি কিনে ফেলতাম। আর দোকান থেকে পাখি কেনার ফলে হতো কি, আমার কাছে খারাপ পাখিটাই আসতো, আর খারাপ পাখি থেকে আমি ভালো রেজাল্ট পেতাম না। এরপর পাখিগুলো আমি সব সেল করে দিই। এরপর 2022 সাল যখন করোনা ভাইরাসটা সারা বাংলাদেশ থেকে একটু করে চলে গেল, তখন আবার পাখি আমি শুরু করলাম 2-4 পেয়ার থেকে। আর 2-4 পেয়ার থেকে একটু করে আমার সফলতা আসতে শুরু করলো। আর এইভাবে আমার পাখি জগতে আসে আবার। সো দর্শক, আপনারা অন্যের কথায় কান না দিয়ে আমার মতো 2-4 পেয়ার পাখি থেকে আবার শুরু করতে পারেন। আর 2-4 পেয়ার থেকে আপনি চেষ্টা, সততা ও ন্যায়ের সাথে যদি থাকেন পাখিতে, তাহলে আপনি পাখি থেকে অবশ্যই উন্নতি লাভ করতে পারবেন। আর আপনাকে এই সেক্টরে সফলতা অর্জন করতে হলেও আপনার কখনোই হতাশ হওয়া যাবে না। হতাশ হলে আপনি এই সেক্টরে সফল হতে পারবেন না। আর আজকে ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আর বার্ডসল্যান্ডের সঙ্গে থাকবেন।